আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর কাছে একটা আবদার রাখি, আল্লাহ, এই বড় লোকের জাকাত তো গরিবের কাছে পৌঁছায় না। এই বড় লোকের জাকাত কোনোদিন গরিবের কাছে পৌঁছায় না। কারণ একটাই, কারণ ওই বড় লোকরাই তো গরিবের চাইতেও গরিব, তাই তাদের জাকাত কোনোদিন আসলে গরিবের কাছে পৌঁছায় না। তাই আমি বলি, হে আল্লাহ, আপনি বড় লোক আর গরিবদেরকে সমান করে দিন, তাহলে হয়তো বা কারো অভাব থাকবে না। কারণ দেখুন, বড় লোকরা অভাবী, বড় অভাবী, ওরা কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে ওরা অভাবী, জাকাতটা দেয় না, জাকাত দিতে চায় না, কারণ ওরা অভাবী। ওরা 1 কোটি টাকার মালিক, মনে মনে চিন্তা করে যদি 5 কোটি টাকার মালিক হইতাম তাহলে ওরা অভাবী না। আর যারা যারা গরিব লোক, তারা তো কম টাকার অভাবী, তারা হয়তো বা চেপা শুটকি দিয়ে ভাত খায়, হয়তো একটু গরুর মাংসের আশা করে, তারা তো একটু কম আশা করে। আর যারা 1 কোটি টাকার মালিক, এরা 5 কোটি টাকার আশা করে, তারা একটু বেশি গরিব না? কারণ অঙ্কটাও তাদের বড়, আর ওদের অঙ্কটা ছোট, তেহারা একটু বেশি গরিব। উল্টা গরিব ব্যক্তিরা বা গরিব লোকরা, গরিবেরা সবাই গিয়ে বড় লোকদেরকে জাকাত দিয়ে আসতে হয় হিসাবে। তাই বলি, আল্লাহ গো, হে আল্লাহ, তুমি গরিব ধনী সবাইকে সমান করে দাও, তাহলে কারো অভাব থাকবে না।